পাবনার ঈশ্বরদীর অন্যতম প্রাকৃতিক বিনোদন এরিয়া হিসেবে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় পদ্মার সারাঘাট। আর সেই সারাঘাটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সাজের মায়া নামে একটি নতুন পর্যটন কেন্দ্র। রবিবার ৩১শে আগস্ট বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রটির ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সুবীর কুমার দাস। এ সময় শত শত পর্যটক সাজের মায়া পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন। নতুন এ পর্যটন কেন্দ্রটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার সচিব মোহাম্মদ জহুরুল ইসলাম, উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী হেসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাম্মদ আকলিমা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা এলজিডি প্রকৌশলী এনামুল কবির সহ প্রমুখ। এ সময় সাজের মায়ের নতুন এই পর্যটন কেন্দ্রে প্রথম দিনে ঘুরতে আসা কয়েকজন পর্যটকের সঙ্গে কথা হয়। তারা জানান, কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম সারাঘাটকে পর্যটন এরিয়া হিসেবে আজ উদ্বোধন করা হবে এবং এখানে অনেক সুন্দর একটি ফলক তৈরি করা হয়েছে। মূলত এটি দেখতেই পরিবার নিয়ে ঘুরতে এসেছি। ইতিহাস এবং ঐতিহ্যের যে সূতিকাগার আমাদের ঈশ্বরদী উপজেলা, এবং ঈশ্বরদী উপজেলার একটি ঐতিহাসিক স্থান হলো আমাদের এই সারাঘাট। এই সারাঘাটের যে সুদীর্ঘ ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে পুনরায় শুধু ঈশ্বরদী উপজেলাবাসীর জন্য না, সমগ্র পাবনা জেলাবাসীর জন্য তুলে ধরার একটা প্রচেষ্টা। কারণ এই সারাঘাট নামে যে একটা ঘাট ছিল, এটা সবাই ভুলতে বলেছে। এই জন্য পর্যটককে আকৃষ্ট করার জন্য এই চিন্তাটা প্রথমে মাথায় আসে। তো আমি চেষ্টা করেছি এই পর্যটকরা যাতে এখানে এসে পরিবার পরিজন নিয়ে এসে বসতে পারে, সেই বসার উপযোগী কয়েকটি গোলঘর সহ ওপেন বসার জায়গা করেছি। এখানে সবথেকে যে বেশি বিড়ম্বনার শিকার হতে হয় আমাদের বয়স্ক এবং আমাদের মা বোনদের, তাদের কথা চিন্তা করে আমরা একটি অত্যাধুনিক বাথরুমও আমরা তৈরি করেছি, ওয়াশ ব্লক সহ। তো সর্বোপরি এখানে রাতে যাতে সমস্যা না হয়, এখানে সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে। এটার ব্যবস্থাপনার দায়িত্বে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু সবার। এটা যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা না হয়, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি আপনাদের মাধ্যমে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই সারাঘাট আমাদের সকলের, এই জায়গাটা যাতে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণ করে রাখি। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা দাসকে ধন্যবাদ জানাই। 5 তারিখের পর তিনি এই সারাটাকে পর্যটন কেন্দ্রকে আরও উন্নত পর্যটন কেন্দ্র করার জন্য যে চেষ্টা চালাইছে, সেটা আমাদের তাদের সমন্বয়ে যে পরিবেশটা করছে, এখন ঈশ্বরদীবাসী একটা সুন্দর মনোরম পরিবেশে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। এটাতে আমরা আনন্দিত, আমাদের পরিবারও আছে, তারাও আসতে পারবে। এটা অবশ্যই ভালো লাগে। অনেক সুন্দর জায়গা, তারপরেও যখন এটা হয়েছে, ছবি তোলার মতো আরো সুন্দর জায়গা হবে। স্যার একটা খুব ভালো কাজ করেছে। বিভিন্ন জেলা থেকে বা উপজেলা সারা বাংলাদেশের লোক আসবে, যে বসার ব্যবস্থা করছে বা পেশা পায়খানার ব্যবস্থা করছে, পর্যটক ঘুরতে পারবে, দেখতে পাবে, উপভোগ করতে পারবে। স্যার একটা দারুণ কাজ করে গেছে। আপনাদেরকে আপনাদের এই কাজটা মূলত উদ্যোক্তা ছিলেন ইউনো স্যার আমাদেরকে কাজটা দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ কাজটা শুরু থেকেই আমরা এখানে ব্যাপক পর্যটকের একটা ভিড় দেখতেছি। এটা শুধু পর্যটক না, এটা বলা যায় যে সারা ইউনিয়নের এই সারা ঘাটবাসীর ভাগ্য পরিবর্তন। কারণ যেখানে 10টা মানুষ যায়, সেখানে কিন্তু একটা চার দোকান হয় কিংবা একটা দোকান হয়, বা ওইটাকে কেন্দ্র করে মানুষের আয় রোজগারও চেঞ্জ হয়। তো আশা করতেছি ইউনো স্যারের এই মহান উদ্যোগে আল্লাহর রহমতে এই সত্যির অন্যতম একটা এলাকা
আপনার সারাঘাটের মানুষজনের পর্যটন বৃদ্ধি পাওয়াতে এই এলাকার জনগণের আপনার ভাগ্য পরিবর্তনের সুযোগ আসতে পারে। আর শুধু ঈশ্বরদীবাসী না, সারা বাংলাদেশের লোকজন, আমার আশপাশের যে জেলাগুলো আছে, নাটোর জেলা, কুষ্টিয়া জেলা, এই সমস্ত জেলা থেকেও দেখা যাচ্ছে অনেক পর্যটন আসতেছে। তারাও এসে এখানে আপনার বিশেষ করে এই এলাকায়, সারা এলাকায় চলাচল করে যে মজাটা পাই, রাশিয়ানরা আসতেছে, তো যে মজাটা পাই সেই মজাটা আমার মনে হয় না আর অন্য কোনো জায়গায় যাই। এখানে কোনো ছিনতাইয়ের ঘটনা নাই, কোনো চুরির ঘটনা নাই, রাস্তায় চলতে গেলে কোনো কিশোর গ্যাংয়ের কোনো সমস্যা নাই। খুবই সুন্দর পরিবেশ আছে, পরিবেশে যাই হোক উন্নতি হচ্ছে। ধন্যবাদ।